হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিক নিয়ে আমি কথা বলবো। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কিভাবে অ্যাডমি ফার্স্টের ডলারগুলো আমরা উইথড্র করব। তো এই বিষয়ে আজকে কথা হবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি। তো অ্যাডমি ফার্স্টের ডলারটা যেভাবে আপনারা উইথড্র করবেন, তো প্রথমে আপনার ব্রাউজারে আসবেন। তো সাপোজ এটা আপনার অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট, তো এখানে আপনার $2077 আছে, বা মানে আমার আছে। তো আপনার বেশি থাকতে পারে, যেহেতু আমি প্রতিদিন অ্যাড চালাই, অন্যান্য সার্ভিস আমি প্রোভাইড করি। আর আমার কিন্তু এটা নিউ অ্যাকাউন্ট, আমার আগের অ্যাকাউন্ট কিন্তু ভুলবশত সাসপেন্ড হয়ে গেছে উল্টাপাল্টা কাজ করার জন্য। এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে? কাজ করতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হবে, আর একটার বেশি অ্যাকাউন্ট করবেন না। আমি গত ভিডিওতেও বলছিলাম, এই ভিডিওতেও বলে দিয়েছিলাম, ঠিক আছে? এই ভিডিওটাতে ভালো রেসপন্স পাইছি, অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কীভাবে আমরা ডলার উইথড্র করব, এই বিষয়টা দেখিয়ে দিন। তো অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো অ্যাডমি ফার্স্টের এই অ্যাকাউন্ট। তো এখন আমরা যেভাবে সেল করব, প্রথমে আপনারা ব্রাউজারে আসবেন, ট্যাব ওপেন করার পর আপনাদেরকে সার্চ করতে হবে প্লেয়ার আপ। এই যে সাজেস্টে আসছে, এখানে ক্লিক করে দেবো আমরা প্লেয়ার আপ। তারপর এখানে আবারও ক্লিক করে দেবো। তারপর এরকম একটা অপশান আসবে। তো আমরা সর্বপ্রথম করবো কি, আমাদের একটা সিকিউরিটি পারপাসে আমাদের একটা অ্যাকাউন্ট করে রাখা দরকার। আমরা অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু এখানে কাজ করতে পারবো, বাট আমাদের একটা অ্যাকাউন্ট করে রাখা দরকার। তো এরকম অপশান আসলে আমরা করবো কি, আপনাদের এখানে ইয়েস মাই পাসওয়ার্ড ইস, মানে এটা কিন্তু দেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, নো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও। এই যে দেখেন একটা টিক মার্ক আছে, আমরা নোতে ক্লিক করে দেবো। টিক মার্কটা ওপরে চলে গেছে, অর্থাৎ এখানে ছিল ওপরে গেল। আর এখানে একটা আমরা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো। তো আপনি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপে ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে। আপনি আপনার এখানে নাম লিখে দেবেন, বা আপনি আপনার কোম্পানির নাম লিখে দেন, কোনো প্রবলেম নেই, ডাজন্ট ম্যাটার। তারপর এরকম হবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর ইয়ার সিকিউরিটি ভেরিফিকেশান, তো এই ভেরিফিকেশানটা হয়ে যাবে, তারপরে আমরা যেতে পারবো। তো গাইজ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে কিন্তু অটোমেটিক আপনার যে অ্যাড্রেসটা সেটা নিয়ে নেবে। মাই লোকেশন ইস যা ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো আমি দেবো আই এম নট এ রোবট, তারপর আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড রুলস। এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের বেশি প্রবলেম মনে হয়, তাহলে আপনারা সিম্পলি ডিরেক্ট লিখবেন সাইন আপ উইথ গুগল, ঠিক আছে? দ্যাটস ইট। আর যদি আপনাদের স্টিম থাকে তাও এভাবে দিতে পারেন, ফেসবুক দিয়ে দিতে পারেন। তো আমি জিমেল দিয়ে করে নিলাম, সাইন আপে ক্লিক করে দিলাম। আপনি চাইলে একটু স্কিপ করতে পারেন, কারণ অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারবে। আমি চাই না যে এই সময়টা আপনাদের নষ্ট করেন। তো আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখলাম। তো প্লেয়ার হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বাই সেল করা যায়। তো এখানে আমরা কি করব, মিডল ম্যানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ দেখেন, এখন থেকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ এবং হার্ড যে বিষয়গুলো, এটা কিন্তু শুরু হয়ে গেল। তো এরকম আসার পর আমাদের এখানে ডলারের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? 00। তো যাই হোক, এখানে আসার পর একটু ওয়েট করতে হবে। এখানে একটা অপশন চলে আসবে। এখানে দেখেন ফার্স্ট অপশানে লেখা আছে সেলার ক্রিয়েটস লিস্টিং, বায়ার ইস্যু পেমেন্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে এরকম একটা অপশান আসবে। তো আপনাদের কী করতে হবে, আপনাকে এখানে একটা মেল দিতে হবে, ঠিক আছে? তো এখানে একটা মেল দিয়ে দেবেন। আপনি মেল দেওয়ার পর নেক্সট করে দিবেন। তারপর প্রোডাক্ট নেম, কোন প্রোডাক্টটা আপনি করতে চাচ্ছেন। তো এই যে মিডল ম্যানটা কেন বলতেছি, এটা আমি একটু পরে বলতেছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই যে মিডল ম্যানটার আমাদের কখন প্রয়োজন পড়তেছে। তো এখানে প্রোডাক্ট নেম আমরা লিখব, লিখে দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করে দেবো। তারপর প্রাইস ইন ডলার, ঠিক আছে? ইন্টার প্রাইস ইন ডলার। তো প্রাইসটা আপনারা সবসময় $3 ওপরে দিতে চেষ্টা করবেন, কারণ যদি $2 দেন তাহলে কিন্তু নিতে চাইবে না, ঠিক আছে? আই থিঙ্ক হ্যাঁ, নিতে চাইবে না, বাট আমরা দেবো $3। তো আমি $3 দিলাম। এখানে আমি $3 1000 বা 2000 কয়েন এখানে সেল করব, ঠিক আছে? আর ইয়ার ওকে, আমি 3 লিখে সাবমিটে ক্লিক করে দেবো। একটু লোডিং নেবে। তো তারপর দেখেন এখানে একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে, হ্যাঁ? তো এই লিঙ্কটা কিন্তু আমাদের কপি করে রেখে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা আমরা কপি করে রেখে দিলাম। আমাদের কিছু ডিটেলস এখানে থাকলো,
আমরা কি সেল দিচ্ছি, প্রোডাক্ট নেম, প্রাইস, ইমেল এগুলো দিয়েছি। হ্যাঁ, তো দেওয়ার পর আমরা এখন কি করব, প্লেয়ার অ্যাপের উপর একটা ক্লিক করে দেবো বা হোম পেজে চলে আসবো। ঠিক আছে, তো গাইস দেখেন আপনারা কিন্তু এখানে অনেক রকম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অনেক রকম অ্যাকাউন্ট কিন্তু এখানে সেল হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পয়েন্টগুলো সেল হচ্ছে বা কয়েনগুলো সেল হচ্ছে। ঠিক আছে, তো আমরা করব কি, আমাদের যেহেতু অ্যাডমিন ফার্স্টের পয়েন্ট আমরা সেল করব, তো এখানে ইন্টার করে সার্চ করেও কিন্তু আপনারা বের করতে পারেন। অথবা দেখেন আমরা এখানে যদি স্ক্রল করি, এখানে দেখেন অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট বাই সেল। তো আমরা যে টপিক নিয়ে কথা বলছি আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট বাই সেলে ক্লিক করে দেবো আমরা। এখানে যারা স্কিপ করবে তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে দুটো অপশন আছে, একটা আছে অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট ফর সেল, মানে আমরা কি অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট সেল দিতে যাচ্ছি নাকি অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্টের পয়েন্টগুলো সেল দিতে চাচ্ছি। তো এই দুইটা কিন্তু আলাদা আলাদা, মানে আমরা যদি আমাদের পুরো অ্যাকাউন্টে পাসওয়ার্ড সহ সেল দিয়ে দিতে চাই তাহলে এই অপশান চুজ করবেন, আর যদি আপনি পয়েন্টগুলো সেল দিতে চান তাহলে এই যে সেকেন্ড অপশানটা এটা কিন্তু চুজ করবেন। তো আমি সেকেন্ড অপশানটা চুজ করলাম। তো গাইস সেকেন্ড অপশান চুজ করার পর দেখেন এখানে কিন্তু অনেকে অনেক রকমভাবে মার্কেট প্লেসে পয়েন্ট দিয়ে তারা কিন্তু রেটটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন প্রথমে যে দিছে সে দিছে $1, সরি 1000 পয়েন্ট, $2.1 দিছে। ঠিক আছে, মানে 1000 পয়েন্ট। আর দ্বিতীয় যিনি আছে ইনি 6000 পয়েন্ট দিছে $18, আর ইনি হচ্ছে এত পয়েন্ট দিচ্ছে, এত পয়েন্ট। তার মানে এখানে $2.1 দিলে নিবে, এর নিচে দিলে নিবে না, বা $2 দিলে নেয় না। তো আমরা হচ্ছে $3 দিয়েছি, তাই না, $3 দেবো সেল, বা 2000 পয়েন্ট বা 1500 পয়েন্ট আমরা এভাবে সেল করব। তো এখানে এরকম অপশান দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো আপনি যদি চান এখান থেকেও বাই করতে পারেন, বাই নিয়েও ক্লিক করে যদি আপনার প্রয়োজন হয়। তো অন্যথায় আপনারা করবেন কি, আমরা যেহেতু সেল দেবো, তো দেখেন রাইট সাইডে পোস্ট নিউ লিস্টিং, এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার আগে একটা জিনিস বলি, এখানে তারা কি লিখছে, আই এম সেলিং 6000 পয়েন্ট, সিম্পলি একটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, না হলে এভাবে লিখে দেবেন। তো আমি পোস্ট নিউ লিস্টিং ক্লিক করে দিলাম। এই ভিডিওটা অনেক রিকোয়েস্ট, বাট আমি ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারি নাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এখানে আসার পর আমরা কি করব, এখানে দেখেন থ্রেড অ্যান্ড টাইটেল, থ্রেড অ্যান্ড টাইটেল আমরা লিখবো, সিম্পলি লিখবো হচ্ছে আই এম সেলিং, আচ্ছা আমি 1500 পয়েন্ট দিলাম। ঠিক আছে, বা 2000 পয়েন্ট দিচ্ছি আমি। এভাবে আমি লিখে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা লিখে দিবেন, বা এখানে আরেকটা লিখতে পারেন, এখানে একটা যেহেতু বক্স আছে এখানে আমরা আরেকটা লিখতে পারি। তো এটা আমি লিখে দিলাম, মানে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম, আপনিও এটা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমরা লিখে দেবো হচ্ছে এটা লিখে দিলাম যে $3 লিখে দিলাম, এখানেও লিখে দিলাম। ঠিক আছে, এভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখেন এখানে পয়েন্ট প্রিফিক্স, তো আমরা কত পয়েন্ট সেল দিচ্ছি, 200 300 কত 1500 2000, তো 2000 আমি দিচ্ছি $3। আমি কিন্তু খুব সস্তায় সেল দিচ্ছি, আপনারা এরকমটা করবেন না। যদি 2000 পয়েন্ট দেন অ্যাটলিস্ট আপনারা $5 বা $4 সেল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে সিলেক্ট প্রিফিক্স, এখানে আমরা কত ঘন্টার মধ্যে আমরা এটা দিতে চাচ্ছি, তো আমি 1 থেকে 48 আওয়ার দিলাম, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখানে করে দিলেন, তারপর এখানে টিক মার্ক করা থাকবে দুটোয়। তারপর এখানে আমরা প্রাইস লিস্টটা আবার যদি দেই, অপশনাল আছে তো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, $3 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এই যে আমি মিডল ম্যান থেকে যে আপনাদেরকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেখালাম,
জিমেলের মাধ্যমে, সেই লিঙ্কটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে লিঙ্কটা দিতে হবে। উইন্ডোজ ভি চাপ দিলাম, এই যে আমাদের মিডিয়াল ম্যান থেকে যে প্লেয়ার অ্যাপ থেকে যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর ক্রিয়েট থ্রেড এখানে আমরা ক্লিক করে দেবো। প্লিজ ইন্টার ভ্যালু দ্যাট ম্যাচ দ্য রিকোয়ার্ড ফরম্যাট। আচ্ছা, কোথাও যেন আমরা একটা ভুল দিয়েছি, এখানে আমরা 3 লিখে দিই শুধু, এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে 3, অন্য জায়গায় কি বেশি দিয়েছি, কোথাও 3 তো দিয়েছি, এটা ঠিক আছে। আচ্ছা, ওইটা একটু প্রবলেম দিয়ে দেখাই দিছে, তা আমরা আবারও এখানে এই লিঙ্কটা দিয়ে দেবো, তারপর ক্রিয়েট থ্রেড এখানে ক্লিক করে দেবো। ইয়ার এখানে হচ্ছে, আচ্ছা আমাদের পোস্টটা হয়ে গেছে। ঠিক আছে, পোস্টটা হয়ে গেছে, ওটা আগের প্রবলেমটা দেখাছিল, আমাদের পোস্টটা হয়ে গেছে। তো আমাদের পোস্টটা এরকম দেখা যাচ্ছে। তো খুব শীঘ্রই কিন্তু কেউ না কেউ আমাদের এটা বাই করবে। তো এখন যে আমি যে বিষয়টা আমাদের কাছ থেকে ডিসকাস করি, যে আমরা মিডল ম্যানের কেন সাহায্য নিলাম, আমি যদি আরেকবার মিডল ম্যানে নিয়ে যাই আপনাদেরকে, আচ্ছা আরেকটা নেই, তাহলে আপনাদেরকে বোঝাতে আমি ভালোভাবে বোঝাই দিতে পারবো। আরেকটা ট্যাবে গেলাম, আচ্ছা 2টা ট্যাবে এরকম। এই যে মিডল ম্যানের সাহায্য কেন নিলাম, কারণ আমরা যদি ডিরেক্ট সেল দেই তাহলে সে যে পেমেন্টটা আমাদেরকে দিবে কি দিবে না এটা কিন্তু দুর্ভাগ্যজনক, তো সে নাও দিতে পারে, স্ক্যাম করতে পারে। তো সেক্ষেত্রে আমরা করলাম কি, মিডল ম্যানের সাহায্য নিলাম, অর্থাৎ তারা আগে এই ওয়েবসাইটকে পেমেন্ট করবে আর এই ওয়েবসাইট আমাদেরকে পেমেন্ট করবে। অর্থাৎ তারা যখন এই ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করবে তখন এখানে এসে আমাদের ক্রেডিটটা জমা হবে, আর এটা কিন্তু আমরা উইথড্র করতে পারবো। দেখছেন ক্যাশ আউট। তো এখানে যদি তারা বাইতে ক্লিক করে, বাই নাওতে দেখেন কীরকম দেখা যাচ্ছে। এখনও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বাকি আছে, আপনার ভিডিও স্কিপ করলে করতে পারেন, বাট আমার প্রবলেম না, প্রবলেম হবে আপনাদেরই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখনও আমি বলি নাই। তো দেখেন এখানে বাই নাওতে যদি কেউ আসে, আসার পর যদি চেক আউটে ক্লিক দেয়, তিনি চেক আউটে ক্লিক দেওয়ার পর সে কোন কোন মেথডের মাধ্যমে এখান থেকে পেমেন্টটা করতে পারবে। দেখেন পেমেন্ট অপশান মোস্ট ইউজড, আমেরিকান এক্সপ্রেস, ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ইউএস, বিটকয়েন, ডিসকভার, ইথেরিয়াম, অ্যানাদার্স কিন্তু এখানে আছে। ভিসা কার্ডও সাপোর্ট করে, সব কিছু এখানে দেখা দিচ্ছে। তো অনেকে কিন্তু বেশিরভাগই আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বেশিরভাগই কিন্তু এখান থেকে নেবে। তো যখন তারা এখানে পেমেন্ট করে নিয়ে নিবে, তো তারপর কিন্তু এখানে আপনাদের ডলারটা কিন্তু জমা হবে। এখন এই যে সেল দিলাম আমরা, তাদেরকে পয়েন্টটা আমরা কিভাবে দেব, তারা যখন আপনার সাথে নক করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তখন আপনি করবেন কি, এই যে অ্যাডমি ফার্স্ট অ্যাকাউন্ট আছে, এখানে এসে তার যে অর্ডারটা আছে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই যে মাই টাস্কে যাই, এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। বাকি যে কথাগুলো বলছি হ্যাঁ ওটা ঠিক আছে, বাট এই বিষয়টা না জানলে কিন্তু আপনাদের পুরোপুরি জানাই ভুল হয়ে যাবে। তো আমরা ভেরিফাই করে দিলাম, একটু ধৈর্য ধারণ করে দেখেন। আচ্ছা লগ ইন করে দিলাম, ওকে। তো এই যে আমাদের এখানে মাই সাইটে আমি ক্লিক করি, মাই সাইট। তো এই যে আমাদের এখানে যে আমার যে অ্যাডগুলো চালানো আছে, ঠিক আছে, অ্যাডগুলো চালানো আছে। তো এখন করব কি, সাপোজ আমরা যদি কোনো ফেসবুকের বা এই যে মনে করেন আমার এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিলাম, সাপোজ আমি এখানে অ্যাড দেবো, ঠিক আছে, অ্যাড দিলাম। সে বললো যে ভাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার। আর হ্যাঁ আরেকটা বিষয় বলি, নিজের চ্যানেলে কখনো এভাবে সাবস্ক্রাইব নেবেন না, তাহলে চ্যানেল ডাউন হতে পারে, প্রচুর পরিমাণে ডাউন হবে। আলহামদুলিল্লাহ আমি কখনো নেই অর্গানিকভাবেই করেছি, কারণ একটা চ্যানেলে তো ভিউজ থাকতে হবে, সাবস্ক্রাইব দিয়ে কী করবেন আপনি। তো এখানে দেখেন অ্যাড টাস্ক আছে, অ্যাড সাইড লিঙ্ক। তো আপনারা করবেন কি, অ্যাড সাইড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী নিতে চাচ্ছেন, যদি ফেসবুক ফলোয়ার সে অর্ডার করে, সে যদি $3 দিল, সে যদি বলে যে আমাকে ফেসবুক ফলোয়ার লাগবে, তাহলে ফেসবুক ফলোয়ারের জায়গায় ফলোয়ার দিবেন। কান্ট্রি কোন কান্ট্রি নেবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড থাকে ডিফল্টভাবে, সে যদি চায় তার কান্ট্রি নিতে, সাপোজ সে আফগানিস্তানে হতে পারে, তো এগুলো যে কোনো কান্ট্রি যদি সে আপনাকে বলে দেয় স্পেসিফিকভাবে, তাহলে আপনি সেই কান্ট্রি সিলেক্ট করবেন, অন্যথায় আপনি ওয়ার্ল্ড ওয়াইড টিক মার্ক করে রাখবেন, কোনো প্রবলেম নেই। তো সাপোজ সে যদি ইউটিউবের সাবস্ক্রাইবার চায় বা লাইক চায়, হ্যাঁ আপনি এখানে ক্লিক করলেন, বা আপনার যদি ফেসবুক ফলোয়ার চায়, তো এভাবে দিয়ে এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেল ডাজ নট ম্যাটার, আপনি টাইটেল দিলেন যে এরকম একটা টাইটেল দিয়ে দিলেন, কোনো প্রবলেম নেই। এখানে ফেসবুক যে ইউআরএলটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আমার এখানে অনেক কিন্তু ইউআরএল দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা এটা দিলাম, সমস্যা নেই। তো টোটাল ক্লিক আপনি কতটা যাচ্ছেন,
টোটাল ক্লিকে আমরা কত চাচ্ছি, 1000 চাচ্ছি না কত 100 চাচ্ছি। তো আমি এখানে 100 দিলাম। তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সে আসলে কি বলছে, আপনাদেরকে কত কয়েন নিছে সে আপনার কাছ থেকে। সে যদি আপনার কাছ থেকে 2000 কয়েন নেয়, তো 2000 কয়েন আপনি সিপিসি কত দিবেন। দেখা যাচ্ছে আমি যদি এখানে 5 করে দিই, আচ্ছা 5 করে দিলাম বা 6 করে দিলাম, এটা আমরা অন করে দেব। ঠিক আছে, প্রতিদিনে বা কত ক্লিক নেব এটাও কিন্তু অন করে দেবো। আমরা প্রতিদিন কয়টা ক্লিক নিতে চাই, টোটাল ক্লিক যদি আমরা এখানে সাপোজ 1000 লিখে দিই, আর ডেইলি যদি আমরা 100টা ক্লিক নিই, তার মানে আমাদের 10 দিনে কিন্তু 1000 ক্লিকস হয়ে যাবে টোটাল ক্লিকস। কারণ এই টোটালের বাইরে কিন্তু আপনি নিতে পারবেন না। আপনি যদি এখানে দেখেন যে 100 লিখে এখানেও 100 লেখেন, তার মানে আপনার প্রতিদিনে 100 মানে একদিনে 100টা ক্লিক হবে, হয়ে আর কিন্তু ক্লিক হবে না। এটা হচ্ছে সেই বিষয়টা একটু ডিসকাস করে দিলাম। আর সিপিসি মানে এখানে আপনি কত পয়েন্ট খরচ করতে চাচ্ছেন। এখন তার যদি আমরা ক্যালকুলেটর বার করি, তো ক্যালকুলেটরে আমরা ভাগ দিই যে আমাদের কত 5 পয়েন্ট করে যদি দিই, আমরা যদি 2000 পয়েন্ট আমাদের, তাই না? তো 2000 পয়েন্ট যদি আমরা শেষ করতে চাই, তাহলে আমাদের কতগুলো এখানে তাদেরকে লাইক দিতে হবে বা ফলোয়ার দিতে হবে, বা কত পয়েন্ট আমাদেরকে কিন্তু এখানে খরচ করতে হবে। ঠিক আছে, যদি আমরা এখানে ভাগ 5 দিই, তাহলে 400 মানে 400 লাইক সে পাবে, যদি আমি ভুল করে না থাকি, আমি যদিও অঙ্কে কাঁচা, তাহলে 400 লাইক সে পাবে। ঠিক আছে, 5টা করে যদি আমরা এখানে সিপিসি দিই, যদি 4 দিতে পারেন, কারণ 4 নিবে না 5-এর নিচে, কারণ এখানে আমাদের আর্নিং করে বলে দিয়েছে। তো 400টা সে যদি পায়, তাহলে আমরা এখানে টোটাল ক্লিক লিখে দেবো 400টা। আমি এক্সাম্পল দিলাম, আমার যদি গুণ ভাগে ভুল হতে পারে, তো আপনারা এটা করে নেবেন। আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে যে 400টা যদি সে পায়, আমরা টোটাল ক্লিক লিখে দিলাম 400টা, আর প্রতিদিন আমরা 100টা ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, ডেলি ক্লিক। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তাহলে হবে কি, এখান থেকে আমাদের ক্রেডিটগুলো এখান থেকে 2000 চলে যাবে, আর ওখানে কিন্তু আমরা ডলার পেয়ে যাব। ঠিক আছে, তারা পেমেন্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু তার ইটা স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ছিল আজকের টোটাল ভিডিওটা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারে আসে, আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যত সাবস্ক্রাইব করবেন, যত কমেন্ট করবেন, তত পরিমাণে ভিডিও পাবেন এই চ্যানেলে। ঠিক আছে, যত কম করবেন, যত রেসপন্সিবিলিটি থাকবে না, তত আমি হারিয়ে যাব। কারণ আপনারা আছেন বিধায় আমি আছি, এটা একেবারেই সত্যি কথা। আর অ্যাডমি ফার্স্টে কিন্তু দেখেন খুব দ্রুত সময় আপনার করা যায়। ঠিক আছে, পয়েন্টগুলো আর্নিং করা যায়। এই 2000 পয়েন্ট কিন্তু আপনার 1 ঘন্টা সময় লাগবে না। আর আমি কিন্তু খুব কম রেটে সেল দিলাম এখানে, বা আমি দেখানোর জন্য দেখাইছি, যদিও আমার অনেক সময় নাই। তো আমি যে কম রেটে সেল দিচ্ছি, আপনারা চিন্তা করবেন, দেখেন আপনি যদি এখানে সারাদিনে কাজ করেন, আপনার একদিনে 10 থেকে 12,000 পয়েন্ট আর্নিং করা সম্ভব। সারাদিন তো করবে না কেউ, 3-4 ঘন্টা যদি করে, সে প্রতি ঘন্টায় ধরেন আপনি 2000 কয়েন আর্নিং করলেন। 2000 কয়েন যদি আপনার $3 হয়, তাহলে বাংলাদেশি কিন্তু 400 টাকা প্লাস। যদি ভ্যাটম্যাট কেটে সে 300 টাকাও দেয় আপনাকে, 1 ঘন্টায় কেউ 300 টাকা দিবে? কখনোই কিন্তু দিবে না। তো শুয়ে বসে কামাইতে পারবেন, একটা ফোন থাকলে এনাফ, এর বেশি না। তো দেখি এখানে রেসপন্স আসলে আমি পরবর্তী আরেকটা আপডেট ভিডিও নিয়ে আসবো। তো আশা করি যারা নতুন হয়ে থাকবেন এই চ্যানেলে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু কখনোই ভুলবেন না। একটা লাইক অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে কিন্তু সহযোগিতা করে। তো এই ছিল ভিডিও, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। তো সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।